হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর বাংলা যেটা নতুন বই এসেছে উন্মেষ, সেই বইয়ের পার্ট নম্বর 4, চলো গাছের চারা রোপণ করি। তো এটা মূল রচনা কেশব মহন্ত এবং এটা অনুবাদ করেছেন ডক্টর সঞ্জয় চন্দ্র দাস। তো এখানে একটু দেওয়া আছে, দেখুন, সমগ্র পৃথিবীটাই আমাদের ঘর। সমগ্র পৃথিবী আমাদের ঘর। পৃথিবী গাছপালা, জীবজন্তু, খাল বিল, এই সব কিছু নিয়েই আমাদের পরিবার। এই পরিবার সকল সদস্যের অস্তিত্ব রক্ষা করার প্রয়োজন। তো সবাই মিলে আমাদের এই পরিবার রক্ষা করতে হবে। তাই আমাদের পৃথিবীর পরিবেশকে সুন্দর করে রাখতে হবে। এই পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ হলো আমাদের একমাত্র উপায়। তো সবাই বৃক্ষরোপণ করবেন, কারণ গাছ জীবকুলকে খাদ্যের যোগান দেওয়া থেকে শুরু করে আরও বহু ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই পাঠটি আমরা চারা গাছ রোপণ করাকে একটি উৎসব হিসাবে তুলে ধরার চেষ্টা করব। তো এই পাঠের নাম হচ্ছে চলো গাছের চারা রোপণ করি। তো এসো পড়ি। এখন দেখুন, ঘোষক বলবেন, শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে। আমাদের স্থানীয় ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে বন মহোৎসব পালন করতে যাচ্ছে তা এখন উপভোগ করেন। তো প্রথম দৃশ্য দেখুন, এখানে ছবি দেওয়া আছে। পড়ার টেবিলে বসে মনন গুনগুন করে একটি গান গাইছে আর ছবি আঁকছে। মনন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তোমাদের মতোই মনন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, ক্লাস 6-এ পড়ে। তার সহপাঠী সুমনা এবং ঋতুপর্ণা এমন সময় তার ঘরে এলো। তখন দেখুন, সুমনা ঋতুপর্ণা এমন সময় তার ঘরে এসলো। মনন, ওই দেখো রং আসে ডানা মেলে মেলে, ওই দেখো রং আসে ডানা মেলে মেলে, ফুটলো নতুন আলো রং খেলে খেলে, চলো সবে যাই মোরা রং মেলার ঘরে। তো এটা কবিতার মতো বলেছে মনন। এরপরে দেখুন সুমনা, এখানে সুমন আমি বলেছি, এখানে সুমনা, ঠিক আছে। তো দেখুন, সুমনা বা মনন ছবিও আঁকছে, গানও গাইছে, খুব ভালো লাগছে আমার। মনন বলল, দেখুন, বসো সুমনা, ঋতুপর্ণা তুমিও বসো। ওরা দুজন চেয়ারে বসে, ঠিক আছে। ঋতুপর্ণা, কী আঁকছো মনন? ঘাড় উঁচু করে ছবির দিকে তাকিয়ে, একটি গাছ, দুদিকে দুটি ডাল। তো এখানে দেখুন, একটি গাছ, দুদিকে দুটি ডাল। এরপরে দেখুন, দুটি ডাল, মাঝখানে অংশটি দেখে মনে হচ্ছে যে একটি মানুষের মুখ। এখানে দেখুন, একটা মানুষের মুখের মতো আছে। সবাই নিজের বইটি ওপেন করুন। এরপরে দেখুন, চোখ, নাক, টুট উপরে জাগ বেঁধে থাকা পাতাগুলি চুলের মতো দেখাচ্ছে। তো চুলের মতো দেখাচ্ছে, এগুলি দেখুন। আচ্ছা, সুমনা ছবির দিকে তাকিয়ে থেকে ডাল দুটিকে দুখানা হাতের মতো দেখাচ্ছে, একটি ডালে ফল, অন্য ডালে ফুল। তো হাতের মতো দেখাচ্ছে, একটি ডালে ফল আর একটি ডালে ফুল। মনন, আজ থেকে তো বন মহোৎসব সপ্তাহ শুরু হয়ে গেছে, এই ছবিটা আমি প্রদর্শনীতে দেব। আচ্ছা, ভেবে দেখো তো, বলতো গেলে গাছগুলি আমাদের খুব আদরের, খুব কাছের মানুষের মতো, তাই নাকি? তো এটা আমাদের আদরের, মানে আমাদের খুব কাছের মানুষের মতো, তাই নয় কি? তারা ফুল দেয়, ফল দেয়, এমনকি ছায়াও দেয়। তো গাছের মহত্ব খুব বেশি। আমি ছবিটি সেই ভাবনাটা ফুটিয়ে তুলতে চাইছি। গাছের উপরে এক ঝাঁক উড়ন্ত পাখি দেব, নিচে ছায়া বসে থাকবে একজন মানুষ। তো এটা গাছের উপকার বলাচ্ছে না। ঋতুপর্ণা, ছবিটি দেখতে খুব ভালো লাগছে। সুমনা এখন বলল, আমাদের আকাশই কি তৈরি করছে জানো? একটি গাছের মূলে থাকা শিকড়গুলিতে রং দিয়েছে, মানুষের মতো করে চোখ মুখ এঁকেছে। এখানে দেখুন, উপরের কাটা অংশটি লাল, যেন রক্তর মতো দেখুন কাটা হিসাবে আছে। চোখের নিচে অংশটি গাছটি কাটার সময় গড়িয়ে পড়া। তো এখন দেখুন, রক্ত ভাই রয়েছে, এরকম দেখাচ্ছে। আটার শক্ত ফুটাগুলিতে লাল রং দিয়েছে, এগুলিতে লাল রং দেওয়া হয়েছে। আচ্ছা, মনন বলল, হ্যাঁ, আকাশই আমাকে বলেছিল যেন কেটে ফেলা গাছটির বুক ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ছে। যখন আমরা গাছ কাটি তখন এরকম থাকে, গাছটির বুক ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ে। ঋতুপর্ণা, দেখুন ঋতুপর্ণা কী বলল, সত্যি যেন গাছেরও জীবন আছে, তাই নয় কি? ঋতুপর্ণা বলল, সত্যিই কি গাছের জীবন আছে? আমাদের দেশে একজন বিজ্ঞানী বলেছিলেন যে গাছের প্রাণ আছে। আমাদের দেশের একজন বিজ্ঞানী বলেছেন যে গাছের প্রাণ আছে। এখন সুমনা বলল, হ্যাঁ, আচার্য জগদীশ চন্দ্র বসু এই কথা বলেছিলেন। তো এটা কে বলেছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, মনন এখন বলল, আগামী শনিবার আমাদের জেলা গ্রন্থগারে বন মহোৎসব সপ্তাহের সমাপ্তি সভা অনুষ্ঠিত হবে। স্কুলের বর্ণালী দিদিমণি আমাদের সেখানে নিয়ে যাবেন। এখন ঋতুপর্ণ বলল, আমি তো যাবই। আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা, মানে শিশু শ্রেণীর ছেলেমেয়েরা নেচে নেচে একটা গান গাইবে। তো
তো আমাদের সবাই শিশু যখন ছোটো ছোটো ভাই বোন মানে শিশু শ্রেণীর ছেলেমেয়েরা নেচে নেচে একটা গান গাইবে। তো সুমনা বলল, ডাকের সুরে ডাক ডুম বাজে, ডাক ডুম ডাক ডুম, ডাক ডুম বাজে, ডাক ডুম। ঠিক আছে, সুমনা ও ঋতুপর্ণা দুহার দেবে। আচ্ছা, ঋতুপর্ণা ও সুমনা। ফুল দেবে ফল দেবে, দেবে শীতল ছায়া, বায়ু শোধন করে দেবে, জুড়াবে এ কায়া। বাজে ডাক ডুম বাজে, ডাক ডুম ডাক বাজে, ডাক ডুম। তো খুব সুন্দর মানে একটা কবিতার মতো বললেন। বায়ু শোধন করে এই গাছ, ঠিক আছে, গাছে ফল দেয়, ফুল দেয়, সব কিছুই দেয়, আমাদের শীতল ছায়াও দেয়। আচ্ছা, ঋতুপর্ণা দেখুন, জানো এখন পর্যন্ত রচনা প্রতিযোগিতার জন্য আমরা লেখাটা লিখে পাঠাতেই পারিনি, আজকের মধ্যে তো জমা দিতে হবে। আচ্ছা, সুমনা বলল, আমার রচনাটি গতকালই বর্ণালী দিদিমণির হাতে জমা দিয়ে এসেছে, এখন মননের পালা। মনন বলল, ঋতুপর্ণা, তুমি আজ দুপুরে আগে রচনাটি শেষ করে দিদিমণির হাতে জমা দিয়ে এসো, তারপর স্থানীয়ভাবে আমরা বন মহোৎসব পালন করব। চলো আজ বিকেলে আমাদের খেলার মাঠে চারিদিকে কিছু গাছের চারা রোপণ করে আসি। তখন মনন বলল, আমাদের খেলার মাঠে চারিদিকে কিছু গাছের চারা আমরা রোপণ করি। ঋতুপর্ণ, খুব ভালো কথা, আমাদের বিভিন্ন গাছ তলায় খোঁজ করলে অনেকগুলি চারা গাছের সন্ধান পাবো, যেমন আমলকি, হর্তকি, তেঁতুল, কুল, কাঞ্চন ফুলের চারা। সুমনা বলল, দেখো কিন্তু চারাগুলি তো গরু ছাগল খেয়ে ফেলবে। ঋতুপর্ণা বলল, ক্লাবের নবীনদা, দীপদা, বাবুলদা তারা আছে, তারা বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেবে, আমরা ওদের কাছে গিয়েই বললেই হবে। ঠিক আছে। মনন দেখুন, ঠিক আছে, আমরা তাহলে বেলা 3টার সময় সিঁদুরে আম গাছের তলায় গিয়ে একত্রিত হব। জুনেদ, রিমঝিম, আকাশীদের ও কথাটি বলে দিও। আচ্ছা, মগ আর বালতি যেন নিয়ে এসো। রোপণ করা চারাগুলি গাছের গোড়ায় মানে নিচে জল দিতে হবে। সুমনা বলল, দেখুন সবাইকে হাতে হাতে দা, কোদাল, শাবল, হাতুড়ি ইত্যাদি নিয়ে আসতে বলবো, তাই না? মনন বলল, হ্যাঁ অবশ্যই বলবে। শুনো ঋতুপর্ণা, তোমাদের বাড়িতে যে শুকনা গোবর গুঁড়ো করে রাখা হয়েছে সেখান থেকে ব্যাগ ভর্তি করে গোবর নিয়ে আসতে হবে। ঋতুপর্ণা বলল, দেখো ঠিক আছে, তাহলে আমরা এখনই যাই। সুমনা, আচ্ছা। সিঁদুরের আম গাছের তলায় আবার মিলিত হবে উভয় প্রস্থান। এখন দ্বিতীয় দৃশ্য দেখুন, হাতে থাকা একটি থলির মধ্যে গাছের চারা নিয়ে সায়রারা সাথে মনাইশ্রী ও বদুয়া মঞ্চে প্রবেশ করে। স্থান হলো মননদের বাড়ির সম্মুখ। সায়রা এখন কি বলল, দেখো, ও মনন, বের হয়েছ কি? হাতে শাবল নিয়ে মননের প্রবেশ। মনন বলল, দেখুন সায়রা, তোমাদের কে খবর দিয়েছে? বদুয়া বলল, দেখুন এই দেখো মনন, মালতী পিসিমণি কয়েকটি বিলিতি পেয়ারার চারা পাঠিয়ে দিয়েছেন। মনাইশ্রী এখন বলল, দেখুন আর রঘু মামা পচন সার দিয়ে খুব সুন্দর করে চারাগুলি বেঁধে দিয়েছেন, শুধু গর্ত করে রোপণ করলেই হবে। মনন বলল, ওই দেখো সুমনা, আকাশীর ভাই রূপক, জুনেদ, এরা সবাই এসে গেছে। হাতে হাতে গাছের চারা নিয়ে আনন্দে চিৎকার করতে করতে ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রবেশ। ঋতুপর্ণ বলল, তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলে নাকি? আমরা আসার পথে মানিক জেঠামশাইয়ের ঠেলাগাড়ি পেয়ে গেছি, সঙ্গে রামদয়াল দাদুও ছিলেন, তিনি তো জেঠামশাইয়ের ঠেলাগাড়ি চালান। ঠেলাগাড়িতে দা, কোদাল, গোবর, পচন সারের বস্তা, মগ, বালতি এই সব কিছু নিয়ে তুলে দিয়েছি। দাদু এগুলি সোজা খেলার মাঠে নিয়ে যাবেন। মানিক জেঠামশাই আমাদের পরিকল্পনার কথা শুনে খুবই খুশি হয়েছেন। রূপক বলল, দেখুন জেঠামশাই আমাদের সাহায্য করবেন বলেই কথা দিয়েছেন। সুমনা, এখন দেখুন কাজ শেষ হওয়ার পর পবন কাকাবাবু আমাদের চুলা আর নারকেল খাওয়াবেন, আর জগৎ কাকাবাবুর স্ত্রী একাকাদি গাছপাকা কলা পাঠিয়ে দেবেন। জুনেদ বলল, বাহ বাহ বাহ, নারিকেলের চুলা, গাছপাকা কলা, কি মজা, বেগুন ভাজা। আচ্ছা, খুশিতে জুনেদ ঘুরে ঘুরে নাচতে থাকে। এখন মনন বলল, চলো আমরা এখন খেলার মাঠে যাই। খুকুমণি, লক্ষ্মী, মনুদিদিরা তো এসে পৌঁছেনি। ঋতুপর্ণা বলল, তারা বাইরেই খেলার মাঠে চলে গেছে। সুমনা বলল, দেখুন তাহলে তো ভালোই হলো, আমরা এখন শোভাযাত্রার মতো সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালো। সায়রা বলল, সত্যি খুব ভালো লাগছে, একটা গান টান যদি গাওয়া যেত। ঋতুপর্ণা, এখন দেখো আমি গান শুরু করছি, তোমরা দোহার দিও। ঋতুপর্ণা গান গাওয়া শুরু করে, অন্য সবাই দোহার দিতে প্রস্থান করে। এসো একে অপরে হাত ধরি,
চলো গাছের চারা রোপণ করি, সবুজের ঢেউ তুলি ধরণীর বুকে, সকলে মিলে থাকি পরম সুখে। গাছে ফুটুক ফল মুকুল দলে দলে, পৃথিবী সজাবো রঙে রসে ফুলে ফুলে, ছেলে মেয়েদের প্রস্থান করা পর্দা পড়বে। ঠিক আছে, খুব সুন্দর এটা। এই যে গল্পটি নতুন বইয়ে এসেছে, এগুলি দেখে সবাই বাচ্চারা এগুলি শিখবেন গাছের মহত্ব, ও সবাই নিজের বাড়িতে বা আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করবে, আর নিজের বড়োদেরকেও বলবে যে তারাও গাছ বাঁচান, প্রাণ বাঁচান। ঠিক আছে, তো নাট্যকারের পরিচয় হলো কেশদা মহন্ত। 1939 থেকে 2008 খ্রিস্টাব্দ, 1939 সালে ওনার জন্ম হয়েছিল, 2018 খ্রিস্টাব্দ ওনার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, একজন গবেষক, সমালোচক এবং শিশু সাহিত্যিক। তার রচিত কিছু গ্রন্থ হলো মহাভারতের সাধু দুটামান কো, রঘুবংশের কথা, রামায়ণ সাধু দুটামান কো, মৌ কোহর কর্মী পূজা, সেউজি ধরণী দুনিয়া ইত্যাদি। তিনি জগতার্থী হরমোহন দাস সাহিত্য বঁটা, অসম সাহিত্য সভার বাসন্তী বরদলৈ সোয়ার্ণী বঁটা, দুর্গাধর বরকটকী সোয়ার্ণী বঁটা ইত্যাদি পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও অসমীয়া রামায়ণী সাহিত্য কথাবস্তুর আতিগুড়ি গ্রন্থের জন্য তিনি 2010 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। আচ্ছা, নাট্যকারের প্রথম দৃশ্যে এখানে নিচের প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বেছে বের করো। তো দেখুন, নাটিকার প্রথম দৃশ্যে গুনগুন করে গাইতে কে ছবি আঁকলো? সুমনা, মনন, না ঋতুপর্ণ, না আকাশী? তো এখানে দেখুন, আচ্ছা এটা প্রথম দৃশ্যে আমরা দেখি। আচ্ছা মনন, দেখুন এখানে মনন গাইছে, তো মনন এখানে আনসার দেবেন মনন। ঠিক আছে, তো কোনটি হবে? গ নম্বর, মনন এটা পূর্ণ করবে। সুমনা সবাইকে হাতে দা, কোদাল, শাবল, হাতুড়ি প্রভৃতি কেন নিয়ে আসতে বলেছিল? গাছের ছাড়ায় জল দেওয়ার জন্য, না শুকনা গোবর গুঁড়া করার জন্য, না গাছের ছাড়া রোপণ করার জন্য, না গাছের ছাড়াগুলি বেড়া দেওয়ার জন্য? তো গাছের ছাড়া রোপণ করার জন্য, এটাও গ নম্বর হবে। তো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চেন আনসার করব। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।